মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আরো ভয়াবহ দিকে যাচ্ছে? ইরানের বিরুদ্ধে নতুন এক কৌশল নিয়ে মাঠে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ভিতরে হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে উৎসাহ দিচ্ছেন ট্রাম্প, এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। এরই মধ্যে তেহরানে বড় ধরনের বিমান হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত এবং সীমান্ত পেরিয়ে ড্রোন হামলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরো বড় ধরনের যুদ্ধ? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিস্তৃত আকার ধারণ করেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি বাহিনীকে ইরানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য উৎসাহিত করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছেন। সিএনএন জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইরানের কুর্দিরা। গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী কুর্দি সংগঠনগুলোর হাতে মরণাস্ত্র তুলে দিচ্ছে। তবে আল জাজিরার এক প্রতিবেদনে ইরাকের ফার্স্ট লেডি শাহনাজ ইব্রাহিম জানিয়েছেন, ইরান বিরোধী লড়াইয়ে কুর্দিদের ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করা থেকে যুক্তরাষ্ট্রের বিরত থাকা উচিত। গত বৃহস্পতিবার ইরাকি কুর্দিস্তানে ইরানের একটি বিরোধী ক্যাম্পে দুটি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানি কুর্দি মিলিশিয়ারা ইরানের ভিতরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে। ইরাকের স্বশাসিত কুর্দিস্তান ইরানের বিদ্রোহী কুর্দিগুলোর মূল ঘাঁটি। পেন্টাগন জানিয়েছে, কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেট আইএস এর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটকে সহায়তা প্রদান করে আসছে। ইরাকি কুর্দিস্তানে কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে এই গোষ্ঠীগুলোর ঘন ঘন আনুগত্য পরিবর্তন ও আদর্শগত পার্থক্যের জন্য ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত সপ্তাহে বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে হবে। সিএনএন জানিয়েছে, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল কুর্দি সশস্ত্র বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনী মোকাবেলা করবে, যাতে দেশটির শহরগুলোতে নিরস্ত্র ইরানিদের গণ অভ্যুত্থান সহজ হয়। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম আল মনিটর তাদের প্রতিবেদনে বলেছে, ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কুর্দি নেতাদের এই বিষয়ে আলোচনা হয়েছে। তেহরানের বিরোধিতা করে আসছে কুর্দি বিদ্রোহীরা। এদিকে সংঘাতের সপ্তম দিনে তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পরিস্থিতি আরো জটিল করে তুলেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর সঙ্গে দীর্ঘদিনের সংঘাত নিরসনে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আঙ্কারা। এ অবস্থায় নিজের সীমান্তের কাছে অন্য কোনো কুর্দি গোষ্ঠীকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করা হলে তুরস্কের বাধার মুখে পড়তে পারে। কুর্দিদের এই বিদ্রোহ উস্কে দিলে তেহরানের পাশাপাশি বাগদাদ ও আঙ্কারাও ক্ষুব্ধ হতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার জানিয়েছেন, ইরানের পরিস্থিতির উপর নজর রাখছে আঙ্কারা। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিজেএ লড়াই করলে তুরস্ক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। যুক্তরাজ্যের বার্তা সংস্থা আইটিভি জানিয়েছে, গত বছর যুদ্ধের পর পশ্চিম ইরানে হাজার হাজার কুর্দি স্বেচ্ছাসেবীকে অস্ত্র সরবরাহের জন্য তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে এ বাহিনী কয়েকদিনের মধ্যে ইরানে স্থল অভিযান শুরু করতে পারে। বিশেষজ্ঞদের মতে 28 ফেব্রুয়ারি থেকে পশ্চিম ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তাদের লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর কার্যকারিতা দুর্বল করা এবং স্থল অভিযানের সক্ষমতা বাড়ানো। বিশ্লেষকদের মতে, যদি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে এই সংঘাতে যুক্ত করা হয়, তাহলে তা শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যেই নতুন সংঘাতের সূচনা করতে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।